সকাল ৭টা নাগাদ আকাশে সূর্যোদয়ের আভাস ফুটে উঠল। সকলে বাইরে বেরিয়ে এসে দেখি ৫টা বড় বড় হনুমান আমাদের দরজার কাছে বসেছিল। দরজা খোলার শব্দ পেয়ে তারা দুর্দার শব্দে পালিয়ে গেল নিকটস্থ কলা বনে। গতকাল মন্দিরে পৌঁছেই মন্দিরের ডান দিকে ওই কলা ঝাড় আমাদের চোখে পড়েছিল। বাইরে বেরিয়ে দেখি দরজার দুদিকেই দেওয়াল ঘেঁষে প্রায় ১০টা বড় বড় পাকা কলার ফেনা পড়ে আছে। রঞ্জন বলে উঠল, আহারে, হনুমানগুলো এখানে কলাগুলো পেড়ে এনেছিল খাবার জন্য। আমরা আচম্বিতে এতগুলো লোক ঘরের বাইরে বেরিয়ে আসতেই তারা কলাগুলো ফেলে রেখে পালিয়ে গেল। তাদের খাওয়া আর হলো না। হিরণময় নন্দজি বললেন, শেষ রাত্রে আমার মনে হয়েছে হনুমন্তেশ্বর মহাদেবের স্থানে আমরা রাত্রিবাস করে গেলাম। তাঁরই আশ্রয়ে থেকে তাঁর পূজা না করে গেলে আমার মন খুঁতখুঁত করবে। স্নানাদি করে চলো অন্তত ১ কমণ্ডলু করে নর্মদার জল তাঁর মাথায় ঢেলে যাই। নিদারুণ ঠান্ডা, সন্দেহ নাই, তবুও ওই নাঙ্গা সাধু যদি ভোরে স্নান করে ভিজা গায়েই থাকতে পারেন, তাহলে আমরাই বা স্নান করতে পারবো না কেন? স্কন্দপুরাণের রেবা খণ্ডে হনুমন্তেশ্বর তীর্থের যে কাহিনী পড়েছি, যতদূর মনে পড়ছে তাতে লেখা আছে, মহাবীর হনুমান লঙ্কা যুদ্ধের পর কৈলাস শিখরে গিয়েছিলেন মহাদেবের শ্রীচরণ দর্শন করতে। নন্দী তার পথ রোধ করে বলল, মহর্ষি পুলস্ত্যের পৌত্র ছিলেন রাবণ। লঙ্কার রাক্ষসরা সকলেই পুলস্ত্যেরই বংশধর। তাঁরা ছিলেন ব্রাহ্মণ। তুমি তাদের অনেককেই হত্যা করেছ। সেই ব্রহ্মহত্যার পাপে ভৈরবদের দরবারে তোমার প্রবেশাধিকার নাই। ব্রহ্মহত্যা युतस्त्वं हि राक्षसानां वधेन हि भैरवस्य सभा नूनं न द्रष्टव्या त्वया कपि। সেই পাপের প্রায়শ্চিত্ত কিসে হবে জিজ্ঞাসা করায় নন্দী বললেন, রুদ্রদেহোদ্ভবা কিংতে ন শ্রুতা ভূতলে স্থিতা শ্রবণাৎ জন্মজনিতং দ্বিগুণং কীর্তনাদ ব্রজেত ত্রিংশজন্মার্জিতং পাপং নশ্যেৎ রেবাবগহনাৎ তন্মাত্বং নর্মদাতীরং গত্বা চরতপো মহৎ। অর্থাৎ নন্দী হনুমানকে বললেন, যার নাম শ্রবণে ১ জন্মার্জিত, কীর্তনে ২ জন্মার্জিত এবং যাতে অবগাহন স্নান করলে ৩০ জন্মের অর্জিত পাপ বিনষ্ট হয়, তুমি কি ভূতলে সেই রুদ্র দেহোদ্ভূতা পূর্ণ নদী নর্মদার নাম শোনোনি? অতএব সেই নর্মদা তটে গিয়ে তুমি তপস্যা করো। নন্দীর নির্দেশে তাই মহাবীর এখানে এসে তপস্যা করেন, মহাদেবের দর্শন পান। সেই তপস্যার প্রভাবে ওই অপূর্ব সুন্দর স্ফটিক লিঙ্গের আবির্ভাব ঘটেছে। তাই যত কষ্টই হোক, চলো স্নান করে বাবার মাথায় জল ঢেলে যাই। হিরণময়ানন্দজির কথায় সকলেই সহমত হয়ে স্নান করে হনুমন্তেশ্বরের মাথায় জল ঢাললাম। আমাদের জল ঢালার সময় শুকদেবেশ্বর মন্দিরে নাঙ্গা সাধু যেমন করেছিলেন, সেইভাবে সেই একই মহাদেবের অষ্টমূর্তির প্রণাম মন্ত্র আওড়াতে লাগলেন। তাতে লক্ষ্য করলাম স্পষ্টতই হিরণময়ানন্দজির চোখে মুখে আবার বিরক্তি ফুটে উঠল। তিনি হনুমন্তেশ্বরকে প্রণাম করে এসেই নাঙ্গা সাধুর সামনে দাঁড়িয়ে ক্রুদ্ধ কণ্ঠে বললেন, ऐसा मत किया करो, हम लोग महादेव जी का बीज मंत्र जानते हैं। पूजा के वक्त आपको कोई मंत्र सुनाने की जरूरत नहीं है। হরানন্দজি আমাকে চুপি চুপি বললেন, আবার বুড়ো বিগড়েছে, অনেক কষ্টে শান্ত ছিল, আবার কি হয় দেখো। কিন্তু না, অন্য তরফে কোনো প্রতিক্রিয়া প্রকাশ না হওয়ায় বুড়ো শান্ত হয়ে গেলেন। হনুমন্তেশ্বরকে প্রণাম করে যাত্রা করার পূর্বে হিরণময়ানন্দজি বললেন, গর্ভগৃহে ঢুকে আমাদের পূজা করার অবকাশে হনুমানগুলো কলাগুলো না খাওয়ায় আমি ধরে নিচ্ছি চিরজীবী হনুমান তার তপক্ষেত্রে দণ্ডী সন্ন্যাসীদেরকে অতিথি দেখে ওই কলাগুলি ভিক্ষা দিয়ে আপ্যায়ন করলেন। হাসতে হাসতে এই কথা বলে সকলকে যে যার প্রয়োজন মতো কলাগুলি ৩-৪টা করে ঝোলায় পুরে নিতে বললেন। তখন রোদ এই বনভূমিতে ভালোভাবে ছড়িয়ে পড়েছে। 8:30 বা 8:45 নাগাদ আমাদের আবার যাত্রা শুরু হয়ে গেল। সেই ন্যাংটা সাধু আমাদেরকে পথ দেখিয়ে আগে আগে চলতে লাগলেন।
একই পাহাড়ি পথ, উঁচু নিচু পাথরের ঢিপি ডিঙিয়ে ডিঙিয়ে হারা নর্মদে ধ্বনি দিতে দিতে আমরা এগিয়ে চললাম। রাস্তায় এক অদ্ভুত ধরনের গাছ দেখলাম, সারি সারি, অজস্র। সেই সুন্দর গাছগুলির ন্যাংটা সাধু নাম বললেন চিনচিনি পেড়। সেই সব গাছের ফাঁকে অগুন্তি কদম্ব, পলাশ, জামির, পাটল, খেজুর, তাল, তেন্দুক ইত্যাদি বৃক্ষের অদ্ভুত ভিড় এক মনোরম দৃশ্যের রচনা করেছে। পাশেই বয়ে চলেছেন কলকল নাদিনী নর্মদা। মাঝে মাঝে ময়ূরের ভিড় দেখছি, তাদের কেকারব সমগ্র পরিবেশকে আরো সুন্দর করে তুলেছে। হিংস্র জন্তুর ভয় মনকে ব্যাকুল না করলে প্রকৃতিপ্রেমিক কবি প্রকৃতির লোকের পক্ষে এই জঙ্গল অপার প্রেরণা দিতে পারে। এইভাবে প্রায় ঘন্টা দেড়েক হেঁটে হনুমন্তেশ্বরের 4 মাইল ব্যাপী জঙ্গল অতিক্রম করে আমরা এমন এক স্থানে পৌঁছলাম যেটি সমৃদ্ধ পল্লী, অনেক লোকজনের বাস, কতগুলি মন্দির চোখে পড়ল। আমরা সেখানে চিনচিনি গাছের তলায় কিছুক্ষণের জন্য বসলাম। হিরণময়ানন্দজিকে এই স্থানের পরিচয় জিজ্ঞাসা করতে তিনি বললেন, इधर के आदमियों को पूछना होगा, 20 साल पहले एक दफा आए थे, स्मरण में नहीं आता। ন্যাংটা সাধুর দিকে তাকিয়ে বললাম, গুরুদাস জি या নাঙ্গা বাবা, आप बताइए। কিঞ্চিত হেসে নাঙ্গা বাবা বলতে লাগলেন, ये है जिगोर ग्राम, इसे जियोर और जिमोदपुर भी कहते हैं। यहाँ पर प्राचीन काल में ब्रह्मा जी ने तप करके ब्रह्मेश्वर महादेव की स्थापना किए थे। यहाँ पर मार्कंडेय ऋषि ने तप करके वेद का पारायण 6ठ दिन में करके कलश का पूजन किया था। उस कलश में सर्व तीर्थ के पानी थे। वेद मंत्र से उस कलश का पूजा करने का ही समय में कलश से लिंग प्रकट हुए, जिसे कुंभेश्वर कहते हैं। श्री कुंभेश्वर का मंदिर बहुत प्राचीन है। यहाँ मार्कंडेय का भी मंदिर है। यहाँ पर शनि ने तप करके शांति प्राप्त की थी। जब कुंभ राशि पर शनि आते हैं तब यहाँ निवास कर दान जप इत्यादि करने का बड़ा महात्म्य है। सिंह राशि पर जब बृहस्पति आते हैं तब भी यहाँ दान तपस्या का विशेष फल होते हैं। इस स्थान से थोड़ी दूर में रामेश्वर तीर्थ भी है। श्री रामचंद्र जी उनका स्थापना किए थे। लक्ष्मणेश्वर, मेघेश्वर और मच्छकेश्वर के भी मंदिर आसपास है। यहाँ अप्सरा तीर्थ भी है। इस तीर्थ में अप्सराओं ने सिद्धि पाई थी। তার কথা শেষ হতে না হতেই হরানন্দজি তাকে বললেন, আপনি তো বাংলা ভাষা ভালোই জানেন, 2-3 জন ছাড়া এই দলে হিন্দিভাষী কেউ নাই, কাজেই ইহা ওয়াহা না করে আপনি তো সব কথা বাংলাতেই বলতে পারেন, তাহলে স্বরগ্রামের উপর তো অহেতুক কোনো চাপ পড়ে না। তিনি বললেন, প্রশ্ন তো আমাকে হিন্দিতেই করা হয়েছিল, তাই হিন্দিতেই উত্তর দিয়েছি। ঠিক আছে, অতঃপর বাংলাতেই জবাব দেব। আমরা যেখানে বসেছিলাম সেখান হতে কিছু দূরেই একটা বাঁধানো ঘাটে কিছু লোক স্নান করছিল। হঠাৎ তাদের মধ্যে হৈ হৈ রব উঠল। চারদিকে ছোটাছুটি, আর্তনাদ, কান্নার রোল। পল্লী থেকে স্ত্রী পুরুষ নির্বিশেষে ছুটে আসছে কাঁদতে কাঁদতে। আহা মেরে হনুমন্তিয়া, মেরি জান বলতে বলতে একটি মেয়ে দৌড়তে দৌড়তে এসে মূর্ছিতা হয়ে পড়ল। সকলে তাকে ঘিরে কাঁদছে। আমরা সকলে উঠে এসে ঘাটের কাছে এসে শুনলাম একটি 18-20 বৎসরের যুবক নর্মদাতে স্নান করছিল। তাকে কিছু আগেই কুমির ঝাপটা মেরে টেনে নিয়ে গেছে জলের মধ্যে। হরানন্দজি হনুমন্তিয়ার মায়ের কান্না এবং মূর্ছিতা অবস্থা দেখে কেঁদেই ফেললেন। হিরণময়ানন্দজি বললেন, आप रोते क्यों है? जब जिनका वक्त पूरा होगा उनको जाना ही पड़ेगा। হরানন্দজি ঝাঁঝিয়ে উঠলেন তার কথা শুনে। বললেন, আপনাকে আর বাণী বচন ঝাড়তে হবে না, কথার ধরন দেখো। আপ রোতে কিউ হ্যায়? আরে সন্ন্যাসী হয়েছি বলে কি বুকটাকেও পাষাণ করেছি? কত বড় প্যাথেটিক ঘটনা ঘটে গেল। একজন মায়ের ঘর অন্ধকার হয়ে গেল, তার বুক শূন্য হয়ে গেল। হনুমন্তিয়া যদি ওই মায়ের একমাত্র সন্তান হয় তাহলে তো তার জীবনই শেষ হয়ে গেল। এদিকে উনি বক্তৃতা মারছেন, তুমি কাঁদছো কেন?
উত্তেজিত হরানন্দজিকে আমি টেনে নিয়ে গেলাম সেই চিনচিনি গাছের তলায়। সেখানেই আমাদের ঝোলা গাঁঠরি পড়েছিল। সেখান থেকে সকলে ঝোলা গাঁঠরি তুলে নিয়ে অত্যন্ত বিষণ্ণ হৃদয়ে নীরবে সেই অভিশপ্ত স্থান ছেড়ে হেঁটে যেতে থাকলাম সামনের দিকে। কথা বলতে বলতে জানতে পারলাম কুমিরের ভয়ে সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। দুঃখ হয়েছে খুব। নাঙ্গা সাধুকে আমাদের দলের একাধিক লোক বললেন, কুম্ভেশ্বর মন্দির দর্শন করে আমাদের জিগর হতে পরের তীর্থে নিয়ে চলুন। কুম্ভেশ্বরের মাথায় জল ঢেলে আর কোনো মন্দিরে শিব পূজা করার জল, এমনকি খাবার জলও থাকবে না কমণ্ডলুতে। এখানের কোনো ঘাটেই নেমে জল ভরতে আমাদের প্রবৃত্তি বা সাহস হবে না। ক্ষীণ ও করুণ কণ্ঠে হারা নর্মদে বলতে বলতে আমরা কুম্ভেশ্বর বা কুম্ভনাথ মন্দিরে এসে পৌঁছলাম। সুপ্রাচীন মন্দির। স্থানে স্থানে পাথর খসে পড়েছে। মন্দিরে পুরোহিত মশাই পূজা করছিলেন। অদ্ভুত ধরনের শিবলিঙ্গ। শিবলিঙ্গকে ঘিরে রয়েছে পাথরের কলস। কলস ভেদ করেই সে লিঙ্গের আবির্ভাব ঘটেছে, তা দেখলেই বোঝা যায়। শিব এবং কলস দুই পাঁশুটে রঙের। তার পূজা শেষ হতেই আমাদেরকে জায়গা ছেড়ে দিলেন পূজা করতে। ওং নমো ভগবতে কুম্ভনাথায়, কেউ বা ওং নমো ভগবতে কুম্ভেশ্বরায় বলে সকলেই আমরা শিবের মাথায় জল ঢেলে প্রণাম করলাম। নাঙ্গা সাধু সবার শেষে তার সেই একই মহাদেবের অষ্টমূর্তির মন্ত্র উচ্চারণ করে প্রণাম করলেন। একটু আগে যে মর্মন্তুদ দৃশ্য আমরা দেখে এসেছি, সেই হনুমন্তিয়া নামক হতভাগ্য যুবকের কুমিরে টেনে নিয়ে যাওয়ার গল্প মন্দিরে বসেই পুরোহিতজি শুনেছেন। তাই তিনি বললেন, মন্দিরের এক কোণে দুটি বড় বড় পাথরের কলসে নর্মদার জল আছে। আপনাদের শূন্য কমণ্ডলু ওই জলে ভরে নিয়ে যান। এখান থেকে আরো 1 মাইল দূরে বাঁদরিয়া ঘাট পর্যন্ত আপনাদের ঘাটে নামার প্রয়োজন নাই। বৎসরে 2-3 বার এই জিগর থেকে বান্দরিয়া পর্যন্ত কুমিরের উপদ্রব দেখা যায়। এর কার্যকারণ আমাদের জানা নাই, তবে প্রতি বৎসরই জিগর থেকে বান্দরিয়া পর্যন্ত 2-3টি প্রাণহানি ঘটে। যেদিন কুমিরের আবির্ভাব ঘটে সেদিন থেকে 2-3 দিন যাবৎ এখানে কোনো লোকই নর্মদায় নামে না। বাঁদরিয়া গ্রামে তেজনাথ, তেজনাথকে কেউ কেউ বৈদ্যনাথ মহাদেবও বলে থাকেন। वहां पर गरुड़ जी और अश्विनी कुमार ने प्राचीन काल में तप किए थे। वहां तप करने वाले के सब रोग भगवान शंकर की कृपा से दूर हो जाते हैं, इसलिए उधर बहुत यात्रियों का समागम होते हैं। यहाँ सुग्रीव ने तप किया था और वानरेश्वर महादेव का मंदिर स्थापना किए थे। আমরা তাকে নমো নারায়ণ জানিয়ে সেখানকার অন্যান্য তীর্থ বা মন্দিরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে সোজা বাদারিয়ার পথ ধরলাম। 8 ঘন্টার মধ্যে বৈদ্যনাথ বা তেজনাথ মন্দিরে পৌঁছে বহু লোকের ভিড় দেখলাম। দুরারোগ্য রোগে আক্রান্ত স্ত্রী পুরুষ বালক নির্বিশেষে অনেককেই নিরোগ হওয়ার কামনায় হত্যা দিয়ে পড়ে থাকতে দেখলাম মন্দিরে। তেজনাথকে প্রণাম করে সুগ্রীবের তপস্যাস্থল বানরেশ্বর মন্দিরের মহাদেবকে দেখে আমি হরানন্দজিকে লক্ষ্য করে বললাম, একটা জিনিস লক্ষ্য করেছেন কি? সুখদেবেশ্বর হতে এই বান্দারিয়া পর্যন্ত 25-30 মাইল ব্যাপী পথের মধ্যেই শ্রী রামচন্দ্রের অনুচরবর্গ যথা হনুমান, সুগ্রীব, নল, নীল, সুসেন প্রভৃতির তপস্যাস্থল দেখে এলাম। তাঁরা সকলে মিলে নর্মদার দক্ষিণ তটের এই স্থানগুলি তপস্যার জন্য বিশেষ করে কেন বেছে নিয়েছিলেন বলতে পারেন? হরানন্দজি রসিক। তিনি চোখ মটকে আমাকে মৃদুকণ্ঠে বললেন, বাঁদরের মনমতি বা মর্জির কথা আমি বলতে পারবো না। আপনি ওই বুড়োকে অর্থাৎ হিরণ্ময়ানন্দজিকে জিজ্ঞেস করুন। আমাকে আর জিজ্ঞাসা করতে হলো না। হিরণ্ময়ানন্দজি হরানন্দজির ভ্রুকুঞ্চন দেখতে পেয়েছিলেন। তিনি নিজেই উত্তর দিলেন, मुझे पता नहीं, बंदर की मर्जी बंदर समझेगा, हमारे दल में तो कोई बंदर नहीं है। আমরা আর কথা বাড়ালাম না, সবাই হাসাহাসি করে চুপ করে গেলাম। একই ধরনের পাহাড় ও জঙ্গলের পথ। জঙ্গল ক্রমে যেন ঘন হয়ে নর্মদার তীর পর্যন্ত ঘেঁষে গেছে। আমরা নর্মদাকে দর্শন করতে করতে হাঁটছি। পথ বড় বড় পাথরে ভর্তি।
পাছে ঠোকর খাই, এজন্য লাঠিতে ভর দিয়ে হাঁটছি। লাঠির সাহায্যে ছোট ছোট পাথর হটিয়ে চলেছি। একটা বৈশিষ্ট্য, চিনচিনি এবং কিংশুক ফুলের গাছ এ অঞ্চলে বেশি দেখছি। চিনচিনি গাছ দেখতে বড় বড় ঝাউ গাছের মতো, কিন্তু সাধারণ ঝাউ নয়, খুব উঁচু গাছ। কাণ্ড মোটা, কলা পাতার মতো বড় বড় ডাল ঝুলে পড়েছে নিচের দিকে। পাতা ঠিক ঝাউ পাতার মতো, খাঁজ কাটা কাটা। অপূর্ব শোভা। বাসবানন্দজি বললেন, লখনৌতে একবার এক সাহেবের বাগানে আর্কিওকুকি নামক এক বিলাতি ঝাউ গাছ দেখেছিলাম। চিনচিনির ধরনটা কতকটা সেই রকম। হিরণময়ানন্দজি হঠাৎ গান ধরলেন, নমো নর্মদে দেব গন্ধর্ব সেব্যা নারা কিন্নরা যজ্ঞ আরাধ্যা দেব্যা। বারবার তিনি এই দুই লাইন একা একা গুনগুন করে গাইতে লাগলেন। বান্দারিয়া থেকে প্রায় 2 মাইল হেঁটে এসে আমরা তুমরি নামক গ্রামে এসে পৌঁছে গেলাম। নর্মদার গা ঘেঁষে এই গ্রাম। গ্রামের মধ্যে এক বিশাল মন্দির দেখে আর তার সুন্দর বাঁধানো ঘাট দেখে নাঙ্গা সাধু বললেন, এই মন্দিরের নাম ভীমেশ্বর তীর্থ। এই সুপ্রাচীন মন্দিরের মধ্যে ভীমেশ্বর মহাদেব আছেন। আমি একবার এখানে বাস করে গেছিলাম। মন্দিরের পৈঠার উপর যত্রতত্র অনেক পোড়া কাঠ আছে বলে বুঝলাম যে এখানে কিছুকাল আগে নিশ্চয় একদল পরিক্রমাবাসী বাস করে গেছেন। মন্দিরের দরজা খুলে ভীমেশ্বরকে দর্শন করে প্রণাম করলাম সকলে। সুপ্রাচীন বিশাল মন্দিরের ভিতরে প্রশস্ত জায়গা দেখে প্রেমানন্দ প্রস্তাব করলেন, বেলা 2টো বেজে গেছে, এখানেই আজ রাত্রিবাস করে আবার সকালে যাত্রা করলে কেমন হয়? হনুমন্তেশ্বরের দয়ায় খাবার তো আমাদের সঙ্গেই আছে। নাঙ্গা সাধু বললেন, এ স্থল মুদগল ঋষির তপস্যা ক্ষেত্র। এখানে ওঙ্কার ধ্যান এবং গায়ত্রী জপের অশেষ ফল। তাঁর কথা সকলেই লুফে নিলেন। সকলেই সিদ্ধান্ত করলেন গোটা রাত্রি আমরা গায়ত্রী জপ করেই কাটাবো। এই সিদ্ধান্তের পর ছোলা গাঁঠরি রেখে নর্মদার ঘাটে এসে হাত মুখ ধুয়ে হনুমন্তেশ্বর মন্দিরে সেই হনুমান বাহিত সুপক্ক কলা মা নর্মদাকে স্মরণ করে ভোজন করলাম। সন্ধ্যা হয়ে আসতেই রঞ্জনের টর্চ জেলে আমরা মন্দিরের মধ্যে ঢুকলাম। মন্দিরের মধ্যে দিনের বেলাতেই অন্ধকার, সন্ধ্যা হয়ে আসতে তো আর কথাই নেই। আমরা টর্চ জেলে যে যার আসন সজ্জা পেতে নিলাম। ব্রহ্মচারীরা মন্দিরের বাইরে যেসব পোড়া কাঠ পড়েছিল সেগুলো জেলে আগুন জ্বালার ব্যবস্থা করলেন। এ সবই হলো হরানন্দজির ব্যবস্থাপনায়। একে কনকনে ঠান্ডা, তার উপর পাথরের মন্দির, মেঝেতে পা রাখাই দায়। আগুন জ্বালালে সুবিধাই হবে। হরানন্দজি নাঙ্গা সাধুকে আমাদের সঙ্গেই মন্দিরের মধ্যে থাকার জন্য পীড়াপিড়ি করতে লাগলেন, কিন্তু তিনি কিছুতেই আমাদের সঙ্গে থাকতে রাজি হলেন না। তিনি জানালেন, সন্ধ্যার পর কিছুক্ষণ আপনাদের সঙ্গেই থাকব। এ স্থানের মাহাত্ম্য বর্ণনা করে মন্দিরের গায়ে ছোট মতো যে গুহা আছে দেখেছেন, আমি তার মধ্যেই থাকব। বেশ আরামেই থাকব, আমার জন্য কিছু চিন্তা করবেন না। সূর্যাস্ত হয়ে যেতেই সকলেই নর্মদার ঘাটে গেলাম নর্মদা স্পর্শ করতে। নর্মদাকে প্রণাম করে এসে মন্দিরের মধ্যে ঢুকতেই নাঙ্গা সাধু বললেন, আমি আগেই বলেছি এই স্থান ঋষি মুদগল, যিনি মৌদগল্য গোত্রধারী ব্রাহ্মণদের আদি পুরুষ, তাঁর তপস্যা ক্ষেত্র। মুদগল ঋষির আদি স্থান কুরুক্ষেত্র। তিনি স্ত্রী পুত্রদের সঙ্গে প্রতিপক্ষে একদিন আহার করতেন এবং প্রতি অমাবস্যায় এবং পূর্ণিমায় যজ্ঞ করতেন। অতিথিদেরকে এক দ্রোণ করে অন্ন দিতেন। তার অবশিষ্ট অন্ন অতিথি দেখলেই বৃদ্ধি পেত। একবার দুর্বাসা তার অতিথি হয়ে সব অন্ন খেয়ে ফেলেন। মুদগল নির্বিকারভাবে অনাহারে থাকেন। এতে তুষ্ট হয়ে দুর্বাসা বলে যান, মুদগল সশরীরে স্বর্গে যাবেন। সত্য সত্যই একদিন যখন দেবদূত তাঁকে স্বর্গে নিয়ে যাবার জন্য এলেন, তখন মুদগল দেবদূতকে স্বর্গবাসের দোষ গুণ বর্ণনা করতে বলেন। দেবদূত স্বর্গবাসের বিবিধ সুখের কথা বলে দোষ হিসাবে বলেন, স্বর্গে কৃতকর্মের ফল ভোগ করতে হয়, কিন্তু নতুন কর্ম করা যায় না।
অপরের সম্পদ ও শ্রীবৃদ্ধি দেখলে মনে অসন্তোষ জন্মে এবং কর্মক্ষয় হলেই পৃথিবীতে আবার পতন হয়, জন্মগ্রহণ করতে হয়। মুদগল তখন দেবদূতকে বিদায় দিয়ে বলেন, যে অবস্থায় লোকে সুখ দুঃখ পায় না, হর্ষ শোকের কোনো অনুভূতিই থাকে না, সেই কৈবল্যই তাঁর কাম্য। দেবদূত তখন তাকে অভীষ্ট সিদ্ধির জন্য নর্মদা তটে এসে তপস্যা করতে বলে যান। মুদগল এইখানেই এসে রৌদ্রব্রত বা ভীম ব্রত পালন করে মা নর্মদার দয়ায় কৈবল্য প্রাপ্ত হন। সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত গ্রীষ্মকালে প্রখর রৌদ্রে বসে শিবের উপাসনাকেই রৌদ্রব্রত বলা হয়। তিনি প্রখর রৌদ্রে বসে ধ্যান করেছিলেন। আপনারা রাত্রিকালে ঠান্ডায় নিরাপদ শিব মন্দিরে বসে ওঙ্কার বা গায়ত্রী জপে মন নিবিষ্ট করুন। তাঁর এই কথা বলার পরেই সমগ্র বনভূমিকে প্রকম্পিত করে বাঘের গর্জন উঠল। আমরা সকলেই ভয়ে কেঁপে উঠলাম। নাগা সাধু বললেন, ও কিছু নয়, বাঘ বহু দূর থেকে গর্জন করছে। শিকার পেলেই বাঘ আনন্দে হুঙ্কার তোলে। আপনারা দরজা বন্ধ করে জপে বসুন, আমি চললাম, সকালে আবার দেখা হবে। তিনি চলে যেতেই হিরণময়ানন্দজি বললেন, তার ঝুলিতে কর্পূর আছে, কর্পূর জেলে সবাই মিলে আগে ভীমেশ্বরের আরতি করিয়ে এসো, তারপর জপে বসবো। একটা রেকাবিতে কর্পূর জেলে হিরণময়ানন্দজি আরতি করতে লাগলেন। আমরা সকলেই স্তব করতে লাগলাম। ওং ব্রহ্মমুরারি সমর্চিতলিঙ্গং নির্মলভাসিত শোভিতলিঙ্গম জন্মজ দুঃখ বিনাশকলিঙ্গং তৎপ্রণমামি সদা শিবলিঙ্গম। আরতি শেষ হলে সকলে সাষ্টাঙ্গে প্রণাম করে যে যার আসনে বসে গেলাম জপের উদ্দেশ্যে। মন্দিরের প্রধান দরজায় ভিতর থেকে বন্ধ করার জন্য কোনো খিল বা তারার ব্যবস্থা নাই। মন্দিরের এক কোণে একটা বড় পাথরের চাঙড় ছিল। 4 জন ব্রহ্মচারী অতি কষ্টে ঠেলে নিয়ে গিয়ে দরজায় ঠেকা দিল। দস্যু বা বাঘের মতো বলশালী কোনো হিংস্র জন্তুর পক্ষে এটা কোনো বাধাই নয়, কেবল মন ভুলানো একটা ঠেকা। একমাত্র ভীমেশ্বর ভরসা। রঞ্জন হিরণময়ানন্দজিকে বলল, অনেকক্ষণ বসে জপ করার অভ্যাস নাই আমার, আপনি যদি অনুমতি করেন মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুয়ে পড়ি। আমি স্বভাবে বাউল, গান গাইতেই শিখেছি, আর কিছু শিখিনি। আপনাদের জপের শেষে কাল সকালে এখান হতে যাওয়ার আগে ভগবান ভীমেশ্বরকে একটা গান শুনিয়ে যাব, সেই হবে আমার জপ ও প্রণাম। 2 জন ব্রহ্মচারীও জপের অক্ষমতা জানালেন। স্বামীজি তাঁদেরকে বললেন, এখানে প্রণব বা গায়ত্রী জপ করার মাহাত্ম্য বেশি, এ কথাই মহাত্মা আমাদেরকে শুনিয়েছেন। যার ইচ্ছা জপ করবে, যার ইচ্ছা হবে না জপ করবে না, এর মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই। আমার পাশেই হরানন্দজির আসন। তিনি আমার কানে ফিসফিস করে বললেন, একই কথা শুনি আজ মন্থরার মুখে। উনি তাহলে নাঙ্গা বাবাকে মহাত্মা বলে স্বীকার করছেন? আমি কোনো জবাব না দিয়ে জপে মনোনিবেশ করলাম। এখন সন্ধ্যা 7:30 বেজেছে। সকলে সমকায় শিরোগ্রীব হয়ে জপ করতে বসে গেছেন। এখানকার স্থান মাহাত্ম্য কিনা জানি না, ব্যক্তিগতভাবে আমার মন কিছুক্ষণের মধ্যেই জপে নিবিষ্ট হয়ে গেল। অন্তরে অনাস্বাদিত পূর্বরস ও আনন্দে আপ্লুত হয়ে পড়লাম। এইভাবে কতক্ষণ যে কেটে গেছে জানি না। সহসা একটা অট্টাট্ট হাসির শব্দে মনঃসংযোগ ধীরে ধীরে বিচ্ছিন্ন হলো। আমি জেগে উঠলাম। জাগার পরেও শুনতে লাগলাম সেই অট্টাট্ট হুঙ্কার। মনে হচ্ছে যেন মন্দিরের বাইরে কেউ দুপদাপ শব্দে ঘুরে বেড়াচ্ছে আর অট্টাট্ট হাসিতে ফেটে পড়ছে। ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল। নিরন্ধ্র অন্ধকারের মধ্যে কোনো মতে ঝোলা হাতড়ে নিজের টর্চটা খুঁজে পেয়ে গেলাম। টর্চ টিপলাম। টর্চের আলোতে দেখলাম সকলেই জেগে উঠেছেন। সকলের মুখের দিকে তাকিয়ে দেখলাম সকলেরই মুখ ভয়ে কালো হয়ে গেছে। এই মাঘ মাসের প্রচণ্ড কনকনে ঠান্ডায় সকলেই ঘেমে উঠেছেন ভয়ে। কারো মুখে কোনো রা নাই। রঞ্জন শুকনো গলায় আমাকে ফিসফিস করে জানালো,
এখন যেরকম অট্টাট্ট হাসি এবং হুংকারের ধ্বনি শুনছেন, ঠিক এই রকমই শব্দ রাত্রি ৩টা থেকে আরম্ভ হয়েছে। এখন আমার ঘড়িতে ৩:৩০। ভয়ে সকলেরই গলা শুকিয়ে গেছে, প্রায় প্রত্যেকের কমণ্ডলুর জল নিঃশেষ হয়ে গেছে। সবাই ঘন ঘন ঢক ঢক করে জল গিলছেন। আমি নিজেও কতকটা জল গিললাম। তখনও সমানে হুংকার ধ্বনি উঠছে। রাত্রি প্রায় ৪টা নাগাদ হুংকার ধ্বনি থামল। সকলে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কম্বল মুড়ি দিয়ে চুপ করে বসে থাকলাম সকলে। এই কাল রাত্রির কখন অবসান হয় তারই ব্যাকুল প্রতীক্ষায়। ৫টা বাজার সঙ্গে সঙ্গে সমগ্র বনভূমি মুখরিত হয়ে উঠল নানা জাতীয় পাখির কলকাকলিতে।